পানগাঁও কাস্টম হাউসের এই সিটিডি বৈধ পানগাঁও কাস্টম হাউস হতে ঢাকা জিপিওর মাধ্যম দিয়ে প্রেরণ করা হয়েছে। এই সিটিটা খুলে এটা একটি রেজিস্টার্ড ডাক। এখানটায় আর কি সিটিটা খুলে আমি যেটা অবগত হয়েছি, এটা পানগাঁও কাস্টম হাউসের 2018 সালে একটি রিট পিটিশন মামলা হয়, যার কি আর কি শুনানির আদেশ 3 মাস বৃদ্ধি করে 21/3/2024 মাননীয় উচ্চতর আদালত হতে একটি আদেশ জারি করা হয়, যে আদেশের বিপরীতে পানগাঁও কাস্টম হাউস 2 দিন পরে এটা রিসিভ করে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি ওই যে 2018 সালে মেসার্স গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল মর্মে আর কি কাস্টমস কমিশনার মবিনুল কবিরের সাথে দুর্ব্যবহারজনিত কারণে আমার লাইসেন্সটি সাময়িক স্থগিত করা হয়। এরপরে আমি হাইকোর্ট থেকে এই স্থগিতাদেশ পেয়ে আসছি। 2018 থেকে শেষ আদেশটি হয় 2024 সালের 21 জুন। কিন্তু এখানে চিঠিতে যে কথাটা, তারা আদেশের ওপরেই আবার একটি পানগাঁও কাস্টম হাউস একটি আদেশ জারি করেছেন, যেখানটায় আর কি লিখেছেন 2024 সালের 23 মার্চ মাননীয় আদালত হতে একটি স্থগিতাদেশ হয় পরবর্তী এই 3 মাসের জন্য। অথচ স্থগিতাদেশটি হয়েছে কিন্তু মাননীয় উচ্চতর আদালতের হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন হতে 21/3/2024। কিন্তু তারা আমাকে এই যে পত্রটি দিচ্ছে, আমি আজকে গ্রহণ করলাম। এটা আমার গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&F প্রতিষ্ঠানের গ্রাজুয়েট গ্রুপের নিজস্ব ভবন। এই চিঠিটা তারা এখানে কাটাকাটি আছে। এই যে দেখা যাচ্ছে চিঠিটা প্রথম ইস্যু হয়েছে 23/5/2024, কিন্তু এখানে এই সিগনেচার করছেন আর কি 19/6/2024 যুগ্ম কমিশনার ও লাইসেন্সিং কর্তৃপক্ষ মোহাম্মদ মশিউর রহমান সাহেব 19/6/2024, কিন্তু প্রথম স্বাক্ষর করেছেন 23/5/2024। আমি এই পত্রটি আজকেই প্রাপ্ত হলাম। আজ কি রেজিস্ট্রি ডাকে এই যে জিপিও আমাকে দিয়ে গেছে আজ 3 জুলাই 2024, এখন বেলা 3টা বাজে আর কি। তার মানে আজকের দিনটাও শেষ। আর আমার ওই লাইসেন্সটাই আমি বা এছাড়াও পানগাঁও কাস্টম হাউস ছাড়াও সারা বাংলাদেশের আরও 11টি পোস্টের 12টি পয়েন্টে আমি C&F ব্যবসা করে থাকি। এই পানগাঁওয়ের স্বেচ্ছাচারিতা জনিত কারণে আর কি আমার অন্য জায়গার লাইসেন্সগুলোর নবায়ন পাচ্ছি না। কাস্টমস কর্তৃপক্ষ আমার বিলাপ এন্ট্রি এবং বিলাপ এক্সপোর্ট কার্যক্রমটাও করতে দিচ্ছেন না।